بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن يوم عمل ولا حساب وغدا حساب ولا عمل أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার বড় ইহসান বড় মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় এক কাজে নিসবতে আমাদেরকে একত্রিত করছেন, জমা করছেন। বলে আমরা জমা হতে পারি নাই, আল্লাহ তাআলা করছেন। দিনের ব্যাপারে যত কিছু হইতেছে, আমি যতটুকুই করতেছি, আল্লাহ তাআলাই আমাকে দিয়ে করাচ্ছেন, আল্লাহ তাআলাই করতেছেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, অগণিত অনেক নিয়ামত দান করছেন, যা বলে লেখে শেষ করা যাবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করছেন, আপনাদের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করছেন। নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। ঈমান, এই ঈমানের নিয়ামত যে কত বড় নিয়ামত, এই নিয়ামত বুঝে আসবে যখন সে দুনিয়ার থেকে বিদায় নিবে, মওতের সময় হবে। ওই সময় তার বুঝে আসবে এই নিয়ামতটা কত ভারী এবং কত দামি। ঈমানের নিয়ামতটা বুঝে আসবে কবরের ভিতরে। ঈমানের কিমত, দাম কত বেশি। ঈমানের কদর বুঝে আসবে আখিরাতের ময়দানে। ঈমানের মর্যাদা বুঝে আসবে মিজানের পাল্লার সময়। ঈমানের মর্যাদা বুঝে আসবে যখন জান্নাতে পৌঁছাবে, যে ঈমান কত বড় দামি জিনিস, এটা তখন বুঝে আসবে। কারণ আল্লাহ তাআলা ঈমানের কারণেই তার মর্যাদাকে আল্লাহ তাআলা বলন্দ করবেন। বড় জাযার, বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা দান করবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমানের জন্যই সাহাবা আজমাইন এটাকে রক্ষণা করার জন্য, এটাকে হেফাজত করার জন্য, জিন্দেগিতে মওত পর্যন্ত এটাকে ধরে রাখার জন্য যত ধরনের কুরবানি,
যত ধরনের চেষ্টা মুজাহাদার দরকার ছিল সাহাবা আজমান করে দেখাইছে। ইমানকে সিনায় নেওয়ার জন্য, ইমানকে নষ্ট করার জন্য গায়ের থেকে দাওয়াত আসছে, বড় কষ্ট আসছে, বড় কুরবানি আসছে। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, শুধু যে ইমান দুনিয়ার সাথেই সম্পর্কিত এরকম না, বলে এটা মৌতের পরের জিন্দিগির জন্য বড় এক পুঁজি। এটা সাহাবা আজমানের সামনে পুরা খোলা ছিল। এর জন্য তারা বড় কষ্ট, বড় নির্যাতন তারা ভোগ করছেন, কিন্তু ইমানের সাথে সওদা করেন নাই। ইমানকে তারা কখনো এক মুহূর্তের জন্য তারা ছেড়ে দেন নাই, ভুলে যান নাই। কারণ ইমানের দাম, ইমানের মূল্য এটা তাদের অন্তরের ভিতরে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার ইমান ছাড়ানোর জন্য কত কষ্ট দেওয়া হয়েছে। বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এক মুহূর্তের জন্য সে আহাদ বলাটাকে ছাড়েন না। আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই আল্লাহ এক, এই জপ্ত তাদের অন্তরের মধ্যে বসাইছেন মজবুত ভাবে। এই কথার ইয়াকিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার ইয়াকিন অন্তরের মধ্যে বসাইছেন। সব কিছুর সাথে মোকাবেলা করছে। বলে মেরে মহতাম দোস্ত বুজুর্গ, বালুর মধ্যে ফেলে রাখছে, পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, তারপরও ইমানকে ছাড়েন নাই। খাব্বাব বিন আরুত রাদিয়াল্লাহু আনহু, আরও অনেক সাহাবা আজমাইন, ইমানের ব্যাপারে বড় পরীক্ষা আসছে। শুধু দুনিয়ার জন্যই হইতো তাহলে এত কষ্ট। খাব্বাব বিন আরুত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কোমরের চর্বি দ্বারা জ্বলন্ত কয়লা নিভে যাইত, টানা হেঁচড়া করা হইতো কয়লার উপরে, জ্বলন্ত কয়লার উপরে আমাকে টানা হেঁচড়া করা হইতো। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, তারা এটাকে ধরে রাখছে, এটা লাভ তাদের সামনে। ইমান রাখলে, ইমান নিয়ে যেতে পারি, এর লাভ সাহাবা আজমানের সামনে পুরা স্পষ্ট খোলা ছিল। ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে 100% ইমান সাহাবা আজমানের ছিল। গায়েব, গায়েবের উপরে ইমান। মৌতের পরের জিন্দিগির আলোচনা এই পরিমাণ ছিল মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তার ইয়াকিনে পরিবর্তন, ইয়াকিনে রূপান্তরিত হয়ে গেছে। এর জন্য এই দুনিয়ার এই কুরবানিগুলা আর দুনিয়ার এই কষ্টগুলা তাদের বরদাস্ত করা সহজ হয়ে গেছে। আখিরাতের কথা, জান্নাত আর জাহান্নামের কথা এত কাসরতের সাথে আলোচনা হয়েছে, এত পরিমাণ আলোচনা হয়েছে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ। তো জাহান্নামের আযাব আর মুসিবত যখন সামনে রাখে, তো দুনিয়ার আযাব মুসিবত এটা বড় হালকা। আর দুনিয়ার নাজ নিয়ামতের আলোচনা জান্নাতের সামনে বড় নগণ্য। তো সাহাবা আজমাইন কোনোভাবেই মেরে মহতরাম দোস্ত বুজুর্গ তাদের ইমানকে নষ্ট করেন নাই, কারণ এটার বড় লাভ তাদের সামনে ছিল। আজকে মানুষ সামান্য কিছুতেই মানুষ তার ইমানকে ছেড়ে দিয়েছে। দুনিয়ার লাভ, দুনিয়ার উপকার, দুনিয়ার ফায়দা, দুনিয়ার
এই জিন্দিগিতে একটু আরাম আয়েশের জন্য আখিরাতকে সে পরিপূর্ণভাবে নষ্ট করে দিতেছে, কারণ আখিরাত তার সামনে খোলা নাই। ওই দুনিয়ার লোভ সাহাবা আজমাইনদেরকে দেখানো হয়েছিল, কিন্তু মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা আজমাইন দুনিয়ার লোভ করেন নাই, আখিরাতকে সামনে রাখছেন। আখিরাতকে সামনে রাখছেন, আখিরাতের তাকাজাকে সামনে রাখছেন। আখিরাতের কামিয়াবি যে আসল কামিয়াবি, এই জিনিসটা সাহাবা আজমাইনের সামনে স্পষ্ট ছিল। আখিরাতের সুখ, আখিরাতের কামিয়াবি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম, আখিরাত বাকি, আখিরাতের জিন্দগির শেষের কোনো সংখ্যা নাই। লা মাহদুদ এক জিন্দগি শুরু হবে, যে জিন্দগির আর কোনো শেষ নাই, কোনো ইন্তেহা নাই ওই জিন্দগির। তা আল্লাহ তাআলা বলছেন খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দগি উত্তম এবং চিরস্থায়ী। এই কথা সাহাবা আজমাইন তাদের অন্তরের মধ্যে বসাইছে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আখিরাতের ব্যাপারে সাহাবা আজমাইন বড় সজাগ ছিলেন। আর এই ব্যাপারে তাদের প্রতিযোগিতা ছিল, আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা, যাতে আখিরাত কোনোভাবে আমাদের হাত থেকে না ছুটে যায়, এমন কোনো কাজ যাতে না হয় যার দ্বারা আমার আখিরাত, আমার ঈমান, আমার দ্বীন নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে সাহাবা আজমাইন মেরে মহতরম দোস্ত বুজুর্গ বড় বিচক্ষণ ছিলেন। সাহাবা আজমাইন এই জন্য ঈমানকে বড় মূল্যায়ন করছেন, বড় কদর করছেন, কারণ তারা এই ঈমানকে বড় মুজাহাদার কুরবানির সাথে অর্জন করছে। মক্কার ভিতরে ঈমানকে হেফাজত করার জন্য তাদের কত কুরবানি করতে হয়েছে, গোপনে গোপনে থাকতে হয়েছে, হেফাজত করতে হয়েছে, পাহাড়ের মাঝখানে তাদেরকে বন্দি করে দেওয়া হয়েছে, কোনো খানা পিনা, কথাবার্তা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সব কিছু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সব কিছু বরদাস্ত করছেন, কিন্তু ঈমানকে ছাড়েন নাই। এক ঘোড়া করে দিছেন, এক জায়গায় বন্দি করে দিছেন, আত্মীয়রাও কথা বলে না, নিজের লোকরাও কথা বলে না, তাদের সাথে কেউ বেচা কিনাও করে না, সব কিছু বন্ধ। শুধু এই পর্যন্ত না, বাইতুল্লাহর মধ্যে বাটে নোটিশ লাগায় কিংবা ঝুলাই দিছে, এদের সাথে সমস্ত কিছু বন্ধ। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, বাচ্চারা কান্নাকাটি করতেছে, বিরুদ্ধরা চিৎকার করতেছে, সবাই অনাহার, কষ্ট, কুরবানি। এরকম কুরবানি করে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ তারা ঈমানকে নিয়ে আসছেন, ঈমানকে পুখতা করছেন, মজবুত করছেন। এর জন্য ঈমানের কদর, ঈমানের মর্যাদা তাদের কাছে অনেক উঁচা ছিল, কারণ এই জিনিসটা বড় কুরবানির সাথে হাসিল করছেন। মানুষ যখন কোনো জিনিস কুরবানির সাথে হাসিল করে, এটার কিমত, এটার দাম, এটার মূল্য তার কাছে অনেক বেশি থাকে। তো সাহাবা আজমাইন বড় মুজাহাদার কুরবানির সাথে তাদের ঈমান, তাদের আখিরাত এগুলো সামনে নিয়ে আসছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের জিন্দগিতেও ঈমান আসবে এই কুরবানির বুনিয়াদের উপরে। ঈমানকে নিজের জিন্দগির মধ্যে ফিট করা, আখিরাত নিজের জিন্দগির ভিতরে নিয়ে আসা। দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী, এই জিন্দগি শেষ হয়ে যাবে, কিন্তু সামনে যে জিন্দগি আসতেছে, লম্বা সময়ের এক জিন্দগি আসতেছে, এই জিন্দগির জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আমার কি তৈয়ারি,
সাহাবা আজমান হর হালতে সর্ব অবস্থায় তৈয়ার, আখেরাতের জন্য তৈয়ার হইতেছেন, আখেরাত। কিন্তু আমি আখেরাতের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করতেছি, কি পরিমাণ আমল আমার জন্য আমি গুছাইতেছি আখেরাতের জন্য। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা কেউ এরকম ভাবে বহন করবে না। দুনিয়া থেকে যা করতেছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার বোঝা সেই বহন করবে কাল কিয়ামতের ময়দানে। আজকে আমি যা করতেছি এটার বোঝা আমাকেই বহন করতে হবে। আমি যা করতেছি এটাকে আমাকেই নিতে হবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমার আখেরাতের ব্যাপারে আমি কতটুক সজাগ, কতটুক মুহাসাবা আমার ভিতরে আছে। এই জন্য ওইভাবে আখেরাতমুখী জিন্দিগি আমাকে বানাইতে হবে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ। এই জন্য আমাদের কুরবানি, দুনিয়াবি লাইনে কুরবানি আমাদের বুঝে আসে, সহজে বুঝে আসে, আর এর জন্য আমার দিল তৈয়ারও থাকে। আর বিপরীত এর উল্টা হলো সাহাবা আজমানদের ছিলেন, আখেরাতের ব্যাপারে 100% তাদের বুঝ ছিল, আর আখেরাতের ব্যাপারে 100% কুরবানির জন্য তারা তৈয়ার ছিলেন। আর সাহাবা আজমানি হলো আমাদের জিন্দগির জন্য নমুনা। ঈমান, আমল সব কিছুর জন্য তারাই আমাদের নমুনা, তারাই আমাদের মডেল। আমল করার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরা এইভাবে সাহাবা আজমানের জিন্দগিকে সামনে রেখে, তাদের সিরাতকে সামনে রেখে যদি চলি, মেরে মহতারাম দোস্ত এই নমুনাকে সামনে রেখে যদি চলি, তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আমার জিন্দগি সুন্দর হয়ে যাবে, আমার আখেরাত সুন্দর হয়ে যাবে, আখেরাত সুন্দর হয়ে যাবে। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আজকে আমাদের ভিতরে আখেরাতের আলোচনা, ঈমান, আমলকে সুন্দর করার আলোচনা আজকে আমাদের ভিতরে বড় কম। আলোচনা না থাকার কারণে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ বলে এইগুলোর আহাম্মিয়ত, এটা গুরুত্ব আমার কাছে নেই। বলে ভাইয়া দোস্ত বুজুর্গ, সাহাবাজ ভাই তো একে অপরকে ডাকতেন আর এর গুরুত্ব সম্পর্কে মুজাগারা করতেন, একে অপরের এই কথাগুলো শুনতেন, বসতেন, শুনতেন, এই পরিমাণে আলোচনা তাদের মধ্যে হইতো। বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে এই পরিমাণে আখেরাতের আলোচনা হয়েছে, বলে চোখের নজরে থাকলে সামনে যেরকম ওই রকম, এই পরিমাণ তাদের সামনে আখেরাত, জান্নাত, জাহান্নামের আলোচনা। বলে সামনে আসলেও তাদের ভিতরে কোনো ধরনের পরিবর্তন ঈমানের ভিতরে হবে না, এই পরিমাণ আলোচনা তাদের সামনে আখেরাতের হয়েছে। আজকে আমার সামনে কতটুকু আখেরাতের আলোচনা আমি নিজে করতেছি বা শুনতেছি। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এর জন্য বলে আমার আখেরাত আলোচনা বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, যাতে আমার ভিতরে আখেরাতের পরিচয়টা সামনে চলে আসে, আখেরাতের হালত চলে আসে, কবরের হালত আমার সামনে চলে আসে, কিয়ামতের হালত আমার সামনে চলে আসে, অবস্থা সামনে চলে আসে আলোচনার মাধ্যমে। এর এই পরিমাণ আলোচনা হওয়ার দরকার, এর খৌফ, এর ভয় আমার অন্তরের মধ্যে চলে আসে। যখন মেরে মহতরাম দোস্ত বুজুর্গ কবরের আলোচনা হবে আর এর ভয়াবহতা আলোচনা হবে, তো মানুষ এর থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজবে, যে কি আমল করা যেতে পারে, কি মেহনত করা যেতে পারে, যে মেহনতের দ্বারা আমি এখান থেকে বাঁচতে পারি। এই জন্য মেরে মহতরাম দোস্ত বলে আমাদের এই মেহনত আমরা যতটুকু করতেছি, বলে এই মেহনতটা বলে আজকে দিনের ব্যাপারে আমি যথেষ্ট মনে করতেছি,
যে যেভাবে আছে এইভাবেই থাকি, এইভাবে চলি। বলে না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে মেহনত আখেরাতের লাইনে, বলে প্রতিযোগিতা করে করে আমার আখেরাতের লাইনে আমার ইমান আমলকে বাড়াইতে হবে, সুন্দর করতে হবে, সুন্দর থেকে সুন্দর করতে হবে। বাড়ানোর কোনো হদ নাই, শেষ নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কোনো হদ নাই যে এই পরিমাণ গেলেই বাস হয়ে গেল। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এর জন্য আমাকে মেহনত করতে হবে, যাতে মেহনত করার দ্বারা আল্লাহ তাআলার সাথে আমার এক বড় সম্পর্ক হয়ে যায়। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য ইমান আমাল, এর জন্য আমাকে কুরবানি দেওয়া, মেহনত করা, ইমান মজবুত করার জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ দাওয়াত নিজের ভিতরে নিয়ে আসা, মানুষের ময়দানে দাওয়াতকে দেওয়া, মানুষকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর ফিকির করা। তো মানুষের আমি যখন ফিকির করব, দাওয়াত দিব, তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ বলে আল্লাহ তাআলা অন্যকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। বলে আমার ইমানের ভিতরে আল্লাহ তাআলা তরক্কি দান করবেন। বলে ইমানের ভিতরে যখন মেরে মহতরাম দোস্ত বুজুর্গ তরক্কি হবে, তো আমার আমলকেও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, আমলও সুন্দর হয়ে যাবে, আমলের ভিতরে কুওয়াত হবে, আমলের মধ্যে জান তৈরি হবে। আজকে আমাদের যে মেহনত বা যে আমল, বলে মেরে মহতরম দোস্ত শক্তি পাওয়া যাইতেছে না, কিন্তু আমলের ভিতরে বলে মেরে মহতরম শক্তি আছে। সাহাবাজ মানে ইমান আমলের মধ্যে শক্তি ছিল, হিম্মত করছেন। বলে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর উপর দিয়ে চলে গেছেন, বলে এমনি চলে গেছেন, বলে শরীরের কুওয়াত দ্বারা আর মালের কুওয়াত দ্বারা, বলে না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মালের কুওয়াত আর শক্তি, জিসমানি শক্তি দ্বারা যান নাই। মেরে মহতরম রুহানি কুওয়াত এই পরিমাণ ছিল যে কুওয়াত আর শক্তির কারণে পানির উপর দিয়ে চলে গেছে। এগুলো জিসমানি কুওয়াত, শরীরের কুওয়াত দ্বারা এটা হয় না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই পরিমাণ মেহনত করছেন, এই পরিমাণ মেহনত করছেন। আমাদের ভিতরে মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে এই পরিমাণ মেহনত হওয়া দরকার, যাতে আমরা আল্লাহ তাআলার হুকুমকে সুন্দরভাবে আদায় করতে পারি। আজকে আমাদের নামাজে দেখায়, নামাজের মধ্যেও মেরে মহতরম দোস্ত বুজুর্গ কত দুর্বলতা, যে 5 ওয়াক্ত নামাজ আমি মেহনত করতেছি, আমি মুবাল্লিগ, আমি তবলিগওয়ালা, ইমান আমলে মেহনত হইতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ দেখা যাইতেছে 5 ওয়াক্ত নামাজের ভিতরেও আমি আমার মজবুক হয়ে নামাজ 2-1 রাকাত ছুটে যাইতেছে। অনেক সময় দেখা যায় জামাতের সাথে নামাজই পড়তে পারতেছি না। তো মেরে মহতরম এই পরিমাণ মেহনত হওয়া দরকার, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম যাতে সুন্দরভাবে আমার কাছে ওজুদে চলে আসে, সব আমলগুলো আমি সুন্দরভাবে করতে পারতেছি। গায়েবের নসরত, গায়েবের এটা তো অনেক উপরে, অনেক মেহনতের উপরে আসবে। পানির উপর দিয়ে ঘোড়া চালানো, বাঘ কথা শোনা, কি বলেন, জমিন কথা শুনে, আগুন কথা শুনে, এগুলা তো ইমানের অনেক উপরে স্টেজ। আজকে তো আমার মেহনতের এতটুকু কমজোর যে আমি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহর সাথে আমি দাঁড়াইতে পারতেছি না। আমার মেহনতের শক্তি এই পর্যন্ত যে আমি 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ একবারে আল্লাহর 30 দিনই জামাতের সাথে মসজিদে পড়তে পারতেছি, এরকমই শক্তি আমার তৈরি হইতেছে না। তাহলে আমার মেহনতের ভিতরে কত কমজোরি রয়ে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই পরিমাণ মেহনত হওয়ার দরকার যে আল্লাহ তাআলার হুকুমগুলা সুন্দরভাবে আমার দ্বারা আদায় হয়। তো ভাই দোস্ত বুজুর্গ এইভাবে আমাদের এরকমভাবে মেহনত করার দরকার, যাতে আমাদের ইমান আমল সুন্দর হয়। ইমান আমল যার যত সুন্দর হবে তার দুনিয়ার জিন্দেগিও আল্লাহ তাআলা তত সুন্দর করে দিবেন।
মৌতের পরের জিন্দিগি আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, ইজ্জতওয়ালা জিন্দিগি আল্লাহ তাআলা দান করবেন। আখিরাতের ময়দানও আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন ঈমান আমলের বদলতে। কোনো দুনিয়ার কোনো আসবাব আর ডিগ্রির বদলতে আল্লাহ তাআলা কবর, বলে মেরে মহতরম দোস্ত, কবরের জিন্দিগি আখিরাতের জিন্দিগি সুন্দর হবে না, আখিরাতের জিন্দিগি সুন্দর হবে ঈমান আমলের বদলতে। চাই সে বলে মাল আলা হোক, চাই সে গরিব হোক, চাই সে যে কোনো জিনিস করনেওয়ালা হোক, যদি তার ভিতরে ঈমান আমলে গুণ থাকে, বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অনেক মালওয়ালা ছিলেন, ঈমান আমলওয়ালা, আল্লাহ তাআলা বাশার শুনাইছেন। বলে মেরে মহতারাম দোস্ত মাল ছিল না, গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ মাল নাই কোনো কিছু, এরকম অনেক সাহাবিয়া আছে। বলে ব্যয় দোস্ত বুজুর্গ জান্নাতের সুসংবাদ শুনছেন। মেরে মহতারাম দোস্ত মাল হোক আর মাল না হোক, ঈমান আর আমাল যদি নিজের জিন্দিগির মধ্যে ফিট করে, তাহলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ তার জন্যই বাসা, তার জন্যই সুসংবাদ। মৌতের পরের জিন্দিগির জন্য তার জন্য সুসংবাদ, আখিরাতের জিন্দিগি তার জন্য বলে বলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আরামের জিন্দিগি, আল্লাহ তাআলার রেজার জিন্দিগি, সন্তুষ্টির জিন্দিগি আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, ঈমান আর আমল বানানোর জায়গা দুনিয়া, এই আল্লাহ তাআলা এই যে পাঠাইছেন দুনিয়াতে, এই জায়গাটা হলো ঈমান আমল বানানোর জায়গা। বলে এইখানে মেহনত করে বানাবে। বলে একই সাথে চলতেছি মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একই সমাজে চলতেছি, একই সাথে মেহনত করতেছি, কাল কিয়ামতের ময়দানে বুঝে আসবে কার মর্তবা কতটুকু আগে চলে গেছে। তখন মনে হবে, আফসোস লাগবে যে হায়, আমি যদি এর থেকে একটু বেশি মেহনত করতাম, তাহলে আখিরাতে আমার মঞ্জিল, আমার বলে ভাবে মর্তবা অনেক বেশি হয়ে যেত। এর জন্য আফসোস থাকবে যে আরেকটু বেশি করা যাইতো, আরেকটু বেশি করা যাইতো, আরেকটু বেশি মেহনত করা যাইতো। এই জন্য মেহনত করার জায়গায় দুনিয়া হলো মেহনত করার জায়গা, এখানে বানানোর জায়গা, কুরবানির জায়গা দুনিয়া। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের কুরবানিকে বলে বাড়াইতে হবে। দিনের ব্যাপারে কুরবানি লাগবে। বলে ভাইয়া দোস্ত, দুনিয়াতেও কুরবানি লাগে, মানুষ যে দুনিয়া কামাই করে এখানেও কুরবানি লাগে। আর এই দুনিয়ার কুরবানির দ্বারা, দুনিয়ার মেহনতের চেষ্টা মুজাহাদার দ্বারা বলে সে সফলতা অর্জন করতে পারবে, এর কোনো ওয়াদা নেই, এর কোনো গ্যারান্টি নেই যে সে চেষ্টা করলেই খুব মালওয়ালা হয়ে যেতে পারবে। এখানে যান দুনিয়ার ব্যাপারে টাকা মাল লাগাইলেই সে 100% কামিয়াবি, 100% কামিয়াবি হবে, এর কোনো প্রমাণ নাই। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে আখিরাতের লাইনে 100% কুরবানি করলেই সফলতা অর্জন করতে পারবে, নচেত মেরে মহতারাম দোস্ত আগে বাড়তে পারবে না। যে ব্যক্তি নিশ্চিত তার যোগ্যতাকে মেরে মহতারাম দোস্ত দুনিয়ার মধ্যে দিনের ব্যাপারে কুরবানি করবে, অবশ্যই তার মঞ্জিল, তার মাকাম আল্লাহ তাআলা দুনিয়া মা আখিরাতে আল্লাহ তাআলা বাড়াই দিবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন, দেখাই দিবেন, দুনিয়াতে দেখবে। সাদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে মেহনত করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তার মঞ্জিল দেখাই দিয়েছেন, মঞ্জিল কোথায় হবে। সাহাবা আসবেন দুনিয়া থেকে তার মঞ্জিল দেখতেছে। গরিব ছিল, মানুষ বিবাহ দিতে চাইতো না, বলে মেরে মহতরম আখিরাত মাকসাদ ছিল, তো দুনিয়ার থেকে তার মঞ্জিল আল্লাহ তাআলা দেখাই দেন, জান্নাত দেখতে দেখতে দুনিয়াতে বিদায় নিতেছে। এখনো মেরে মহতরম দোস্ত বুজুর্গ মেহনত করবে, তো তার যে মাকাম আর তার মর্যাদা আল্লাহ তাআলা রেজা সে বুঝতে পারবে। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, দুনিয়ার জায়গা হলো মেহনতের জায়গা। এখানে মেহনত করা, ঈমান আমলের মেহনত করা, এখানে কুরবানি করা, বলে এগুলো সব কিছু ভাইয়া দোস্ত বুজুর্গ দুনিয়া দাওয়াতের মেহনত, নবীওয়ালা মেহনত। এখানে কুরবানির বাইরে মেরে মহতরম দোস্ত মেহনত, কুরবানি আর মুজাহাদা ছাড়া মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই মেহনতের ভিতরে কোনো মজা আর এই মেহনতের মধ্যে কোনো স্বাদ সে পারবে না, এই কুরবানির দ্বারা সে আগে বাড়তে পারবে না। এই জন্য দাওয়াতের মেহনতের ভিতরে হর ধরনের কুরবানি, যা আমাদের এরকমভাবে বড়রা কাকলের মুরব্বীরা কালকে বর্ণনা করছেন, বয়ান করছেন, কি পরিমাণ কুরবানি আর মেহনত সাহাবা আজমাইন করছেন, বলে তারা কিভাবে তাদের জিন্দেগি বানাইছেন। তো এর জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ এগুলোই আমাদের নমুনা, আমাদের এইগুলা সামনে রেখে মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমাদের আখিরাতকে বাড়াইতে হবে, আখিরাতকে সুন্দর করতে হবে। বলে ভাইয়া দোস্ত বুজুর্গ যেন আখিরাত সুন্দর হবে, বলে ভাইয়া দোস্ত বুজুর্গ সে নমুনা হবে, নমুনা হবে। বলে দুনিয়ার জিন্দিগি সুন্দর বানাইছেন। গতকালকে বলে ওই যে আমাদের আব্দুল বাদশাহ হুজুর বলতেছিলেন,
বলে ইব্রাহিম দেওলা সাহেব রহমতুল্লাহ দামাত বারাকাত কথা বলতেছেন, জিন্দিগি এমন বানাইছেন, বলে জিন্দিগি এমন বানাইতেছে, বলে তাকে দেখলেই আল্লাহ কথা স্মরণ হয়, আল্লাহওয়ালা হয়ে গেছে, এটা নমুনা হয়ে গেছে। জিন্দিগি এমন বানাইছেন, দুনিয়াতে মেহনত করতে করতে, মুজাহাদা করতে করতে, কুরবানি করতে করতে, বলে নিজের জিন্দিগি এমন বানাই দিয়েছেন যে এরকমভাবে মেহনত করো, এরকম হয়ে যাও, নমুনা হয়ে গেছে। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, বলে আমাদেরকেও এরকমভাবে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ কুরবানি করে করে আমার জিন্দিগি বানাইতে হবে, 100% দিনের উপরে জিন্দিগি উঠাইতে হবে। এটা মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, কুরবানি ছাড়া হবে না। এর জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আমাদের কাছে কুরবানি চাওয়া হয়, মুজাহাদা চাওয়া হয়, যে দিনের লাইনে যে যে যত পরিমাণ কুরবানি আর মুজাহাদা করবে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ হেদায়েত, আল্লাহ তাআলা ওই পরিমাণ দিনের সমঝ আর বুঝ আল্লাহ তাআলা তাকে দান করবে। এই জন্য নিয়ত আছে ইনশাআল্লাহ ভাই। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, যে আমাদের সামনে যে তাকাজা, গতকালকেও মুরব্বীরা আমাদের সামনে খুলে গেছেন, এখন বড় আহাম তাকাজা, বড় তাকাজা হলো আমাদের 5 দিনের জোর, আমাদের সবচেয়ে বড় তাকাজা। এই জন্য এই 5 দিনের তাকাজাকে সামনে রেখে আমাদের মুরব্বীরা যে কাজ, যে মেহনতকে সামনে রাখছে, এই মেহনতকে বড় আপন করে নিয়ে বলে এই মেহনতকে নিজের জিন্দিগির মধ্যে আনার জন্য এবং মহল্লার ভিতরে আনার জন্য চেষ্টা করা। প্রত্যেকটা 3 চিল্লাওয়ালা সাথীদের কানের ভিতরে এই আওয়াজ চলে যায় যে সামনে 5 দিনের জোর আসতেছে, আমাকে ময়দানে যাইতে হবে। এই 5 দিনের জোরের ভিতরে বলে 3 চিল্লা, সাল্লাকানাওয়ালা 1 চিল্লা, উলামা একরাম 3, এদের মেরে মহতরাম দোস্ত বুঝুক মেহনতের অবস্থা, সারা বছর মেহনতের এক তরতিব তাদের সামনে আনা হবে, কিভাবে মেহনত করবে। এই জন্য মেরে মহতাম দোস্ত বুজুর্গ, এই 5 দিনের জোরের তাকাজাকে সামনে রেখে আমরা মেহনত এখন থেকে শুরু করতে হবে, কারণ বেশি সময় নাই। এই জন্য মেহনত করনেওয়ালা বলে যে মেহনত করে তার ফিকিরের ভিতরে ওই ফিকিরটাই সবসময় থাকে, ফিকির থাকে। আর এই ফিকিরের কারণে সে দামি হয়, মর্যাদাশীল হয়, আল্লাহ তার কাছে সে বড় দামি হয়ে যায় ফিকিরের কারণে। এই জন্য মেরে মহতাম আমরা এই যে সাথীরা যারা আছি, আমরা জেহেনের ভিতরে এই ফিকির নিয়ে যাই, মহল্লার ভিতরে এই ফিকির নিয়ে মাসভর মেহনত করি, মেহনত করে ভাইয়া দোস্ত নগদ জামাত এবং 3 চিল্লার জোর যাতে কামিয়াব হয়, এর জন্য আমরা ফিকির করবো তো ইনশাল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবা আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি ভাই। হ্যাঁ ভাই, আরেকটা কথা ভাই, ওই যে আমাদের কিছু নওজোয়ান সাথী, হিম্মত করে নওজোয়ান কয়েকজন সাথী লাগবে আমাদের উপরে। এই যে কালকে সাথীরা ছিলেন, খানাপিনা হয়েছে, কয়েকটা কার্পেট আছে, এগুলো একটু ভাঁজ করতে হবে, একটু কুরবানির সাথে এই কাজটা একটু করতে হবে। কার